আপনাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে কি গ্রেড 5, 6, 7 বার্নলেস থাকে। যাদের অতিরিক্ত টাক থাকে তাদের ক্ষেত্রে আপনার কি করা উচিত? অবশ্যই সার্জারিতে যাওয়া উচিত। কারণ হচ্ছে এই জায়গায় যাদের আপনার পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যাদের গ্রেড 5 থেকে 7 বার্নলেস পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চুলটাকে মেডিসিনের মাধ্যমে রিপেয়ার করা পসিবল হয় না। আপনি দেখেন, আপনি স্ক্রিনে ছবিগুলো দেখলেই বুঝতে পারছেন যে এই ছবিগুলোতে তাদের সামনের এরিয়া একদম শাইনি, এই জায়গাতে চুলের গোড়ার অস্তিত্বই নাই। তো এই জায়গা থেকে মেডিসিনের মাধ্যমে কীভাবে আমি চুল নিয়ে আসতে পারি? অবশ্যই সেটা কোনোভাবেই পসিবল হয় না, বিধায় আমরা এই পেশেন্টদেরকে সার্জারি রিকমেন্ড করি। তো আজকে আমি এই বিষয়ে বলবো যে এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা কত গ্রাফট সাজেস্ট করে থাকি এবং এই পেশেন্টদেরকে একদিনে বা একবারই কি সার্জারি করা দরকার, বা সার্জারি করলে কি আপনি ভালো রেজাল্ট পাবেন কিনা। তো আজকের ভিডিও এটা নিয়েই। প্রথমে আসি গ্রেড 5, 6, 7 বার্নলেস পেশেন্টদের ক্ষেত্রে কেন আমরা সার্জারিটা প্রেফার করি। সার্জারিটা প্রেফার এই জন্যই করি যাতে ওই পেশেন্টগুলো আপনার ভালো একটা রেজাল্ট পায়। কারণ একটা পেশেন্টের যার সামনের এরিয়াতে চুলের গোড়াগুলো নাই বললেই চলে এবং টাকটা একদম শাইনি, যেখানে চুলের কোনো অস্তিত্বই নাই, সে জায়গায় আমি মেডিসিনের মাধ্যমে নতুন চুলের গোড়া কোথা থেকে আনবো যেখানে আগে থেকে চুলের গোড়া নাই। মেডিসিনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে চুলটা রয়েছে সে চুলটাকে মোটা এবং মজবুত করা। অর্থাৎ আপনার যে জায়গায় চুল রয়েছে, লোমের মতো চুল থাকলেও সেই জায়গায় মেডিসিনের মাধ্যমে সেটাকে ঘন করা পসিবল, বাট যে জায়গায় চুলই নাই সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই লাস্ট স্টেজ সার্জারিতে প্ল্যান করতে হবে। এখন এই পেশেন্টদের ক্ষেত্রে কত হাজার গ্রাফট করলে আপনি ভালো রেজাল্ট পাবেন? অ্যাজ ইউজুয়াল আপনি যদি গ্রেড 5, 6, 7 বার্নলেস পেশেন্ট থাকে তাহলে আমরা একটা এক্সপেক্টেড বলে থাকি যে আপনার 4000 থেকে 6000 গ্রাফট করলে হয়ে যাবে। কিন্তু একসাথে কি 4000 থেকে 6000 গ্রাফট করার দরকার রয়েছে? এবং 4000 থেকে 6000 গ্রাফট একসাথে করলে কি শারীরিক কোনো কমপ্লিকেশন হতে পারে? অবশ্যই এটা মাইক্রো সার্জারি, এই সার্জারি কিন্তু কমপ্লিকেশন হয় না। কিন্তু দেখা যায় বিশেষ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় এতগুলো গ্রাফট লাগানোর জন্য আপনার কিন্তু স্ট্রেস হতে পারে। অনেকে আছে এই স্ট্রেসটা নিতে পারেন না, শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই শরীর খারাপ না হওয়ার জন্য একটা প্রি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। ডক্টরস থেকে যখন আপনি প্রি প্ল্যান নেবেন যে আপনি এত গ্রাফট করতে পারবেন কি না, আপনার শরীরের কন্ডিশন, হিস্ট্রি সব কিছু মিলিয়ে আপনার কি ওই প্রপার গ্রাফটগুলো প্রতিস্থাপনের পরবর্তীতে আপনার শরীর খারাপ হয়ে যাবে কি না, সেটার প্রপার একটা গাইডলাইন আপনাকে ডক্টরস দিয়ে দেবে। এবং এই গাইডলাইনটাই হচ্ছে মূলত আপনার শারীরিক সার্জারি পরবর্তীতে আপনার ফিটনেসটা মেনটেন করে। এখন অ্যাজ ইউজুয়াল আমাদের ক্ষেত্রে আমরা প্রতি পেশেন্টকে 4000 বা 4500 গ্রাফটের বেশি এক সেশনে করতে বলি না। এতে কি হয়, আপনার ডোনার এরিয়া থেকে যতটুকু চুল আমরা এক সেশনে নিতে পারবো 2 সেশনে তার থেকে বেশি নেওয়া যায়। এটা হলো একটা ট্রিক্স। কারণ হচ্ছে আপনার প্রথম ডোনার এরিয়া থেকে আমি 4500 গ্রাফট নিয়ে নিলাম, পরবর্তীতে যদি আমার আরও 1.5 থেকে 2000 গ্রাফট নিতে হয় তখন এই 6 মাস পরে আমি যখন সেকেন্ড সেশন করব তখন কিন্তু আপনার জায়গাটা শুকিয়ে আসবে এবং ওই জায়গায় আমি একটা প্ল্যান করে ওই জায়গা থেকে আর 500, 1000 বা 2000 গ্রাফট নিতে পারবো। এই জন্য যদি আপনার 6000, 7000 গ্রাফট প্রয়োজন হয় তখন আমরা ওই পেশেন্টকে প্রথম সেশন করার 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে সেকেন্ড সেশন করি। এতে কি হয়, তার গ্রাফটের রেজাল্টও ভালো আসে এবং ডোনারটাও সেফ থাকে, ডোনারটা বেশি পাতলা হয় না এবং ওভার এক্সট্রাকশনের কারণে পিছনের এরিয়াটা খারাপও হয় না। এবং ডোনার এরিয়া শুধু ডোনার এরিয়া নয়, ডোনার এরিয়া আমরা মাথার পেছনের অংশ বলতে পারি এবং দাড়ির নিচের অংশ নিতে পারি। যদি যাদের 5, 6, 7 বার্নলেস রয়েছে এবং তারা হতাশে আছেন যে আমার ডোনার এরিয়া থেকে সম্পূর্ণ চুল নিলে পুরোটা পাতলা হয়ে যাবে এবং কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, আমি বলবো কি আপনারা আসুন, আগে এসে জাস্ট ভিজিট করুন। ভিজিট করার মাধ্যমে আপনারা আপনাদের মতামতটা জানান। অবশ্যই সম্পূর্ণ দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আপনি